হ্যালো, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো খুব সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি। তো সাজুগুজু কিছুই করিনি, জাস্ট একটা ড্রেস পরেছি আর কানের দুল পরেছি আর হালকা একটু লিপ বাম লাগিয়েছি। তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যে। তো আজকের গন্তব্য আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়া। তো ওনার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে উনি এলেন। তো আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার। তো আমি ওকে বলেছিলাম, তো ও বলেছিল ঠিক আছে একদিন আমরা দুজন যাব। তো বেশ কয়েকদিন পরেই দেখা। তো বসে আগে মানে মনের সব গল্প আগে বলতে হবে। ও আমাকে বারবার করে বলছে আগে খাবারটা অর্ডার কর, তারপর আমরা গল্প করবো। আমি বলছি পরে খাবার অর্ডার করবি, আগে একটু কথা বলে নিই। দেন ও আমাকে বলছে যে সবাই কত সুন্দর ফটো তোলে, ভিডিও করে, বলছে সবাই কি সুন্দর ছবি তোলে দেখিস, ভিডিও করে, আর তুই আর আমি যখনই দেখা হবে তখন ছবি তোলা বাদ দিয়ে আমরা সব কিছুই করি, হাসাহাসি ফাজলামি এগুলো চলতে থাকে। বাট ছবি তোলার কথা আমাদের মাথা থেকে বেরিয়ে যায় যখন আমরা বাড়ি যাই। তখন মনে পড়ে যে না, আমাদের তো একটা ছবি তোলা দরকার ছিল, যেহেতু অনেক দিন পর আমাদের আবার দেখা হলো। তো যখন দুজনের দেখা হয় মাথা থেকে বেরিয়ে যায় এই বিষয়টা। তো আমি ছোটো ছোটো একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর ছবি বেশি তুলিনি, কারণ লাইটিংটা এমন ছিল যে ছবি ভালো আসছিল না। তো লাস্টে আমরা কয়েকটা ছবি নিয়েছিলাম। দেন ও একটা কফি অর্ডার করলো। ও যেহেতু আগে এখানে এসছে তো ও আমাকে বললো কফিটা খা, ভালো লাগবে। বাট কফিটা আমার মোটেও ভালো লাগেনি, কারণ আমি মিষ্টি অতটা পছন্দ করি না, কিন্তু ওতে একটুও মিষ্টি দেওয়া ছিল না। আমাদেরকে সুগারটা দিয়ে যাওয়া হয়েছিল মিক্সড করে নেওয়ার জন্য, যে যার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবে। কিন্তু একটা ঘটনা, যেই কোয়ান্টিটিটা আমাদের দিয়ে যাওয়া হয়েছিল সুগারের, তো সেটা তো দেওয়া হয়েছেই, তারপর আমরা আবারও চেয়ে নিয়েছিলাম। তো আবারও ওরা সেম পরিমাণে আমাদের দিয়ে গেছে, ওটা দেওয়ার পরেও মিষ্টি হয়নি। তো কোনো রকমে কফিটা খাই। তো তারপরে ও বলল যে এটা এটা অর্ডার কর। ঠিক আছে, যা অর্ডার করবি কর, আমার কোনো ব্যাপার নেই। তো আমি এখানে বসে বসে একটু ঢং করছিলাম, কারণ ও অর্ডারটা দিচ্ছিল। আসলে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি। আর আমার কলেজের ফ্রেন্ড বলবো না, আমার বেস্ট ফ্রেন্ড, কারণ আমার স্কুল লাইফে সেরকম বন্ধু ছিল না, আমি আগেও বলেছি। তো ও আমার কলেজ লাইফের ফ্রেন্ড, তো আমার বেস্ট ফ্রেন্ড। আর দুজনে মিলে বসে বসে এখন সুখ দুঃখের গল্প করছি। তো আমার মনে হয় আমার এই কয়েকটা দিন আমি একটু বেশি বাইরে ঘোরাঘুরি করছি। কিছু কিছু সময় মনে হয় শুধু বন্ধুবান্ধব বা খুব একান্ত নিজের মতো করে কাটাই। তো আমি সেই সময়টাই কাটাচ্ছি এখন। তো আমার কেন জানি না এখন এই কদিন ধরে খুব একটা শান্ত পরিবেশ আমি চাইছি, একটু নিরিবিলি, তার মধ্যেও একটু টুকটাক বাইরে যাব। ঘরের ভেতর সবসময় থাকতে ভালো লাগে না, কারণ আমি সারাক্ষণ ঘরের ভেতরেই থাকি নিজের কাজকর্ম নিয়ে। তো একটু বাইরে না গেলে মাথাটা কাজ করে না ঠিকঠাক। তার মধ্যে তো আমার কাজকর্ম, বই পড়া সবই থাকে। তো আমি এমনভাবে খাবারটাকে কাটছিলাম, মনে হচ্ছে আমি কেক কাটিং করছিলাম। তো সেটা নিয়েই একটু হাসাহাসি হচ্ছিল। ও তো খেতে ব্যস্ত, আমি ওকে ওই ফার্স্ট টাইম দেখলাম খাওয়ার দিকে এত ফোকাস দিয়েছে। আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিচ্ছে, খাওয়ার দিকে কি ফোকাস ওর। তো আমার স্মৃতির পাতায় আরও একটা সুন্দর স্মৃতি যোগ হলো। তো দুজনে মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম, আর কেউ ছিল না, আমরা দুজনেই। তো আপস অ্যান্ড ডাউন লাইফে থাকে, তো ওর একটু মনটা খারাপ ছিল, তো সেটাই আমার সাথে শেয়ার করছিল। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, এগিয়ে যা। কে কী বললো, কে কী করলো, সেগুলো না দেখাই ভালো।
তো ও একটু মনটা খারাপ ছিল, যা হয় আর কি। তো সেটা আমার সাথে একটু শেয়ার করলো। দেন আমরা আরও কিছুক্ষণ ওখানে কথাবার্তা বললাম, বেশ অনেকটাই সময় কাটিয়েছি দুজনে মিলে। কখনো একে অপরকে কোনো বিষয় নিয়ে আমরা হিংসে করি না, না পড়াশোনা বা অন্য কোনো বিষয় নিয়ে কখনো মনে হয়নি যে ওটাতে ও কেন বেস্ট, বা ওর কখনো এটা মনে হয়নি এটাতে ও কেন বেস্ট। এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে খুব বেশি। আর সবথেকে ভালো বিষয়, আমি ওকে কিছু বললে আমি এটুকু জানি যে ও কখনো সেটা কাউকে বলবে না, আর ও জানে যে ও আমাকে কিছু বললে সেটা আমি কখনো কাউকে বলবো না। তো এই একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের দুজনের মধ্যে খুব ভালো। যখন ফার্স্ট টাইম ওর সাথে আমি কথা বলি, ওই আমার সাথে ফার্স্ট কথা বলে, ও আমাকে একটা কথা বলেছিল যে তোকে না আমি দেখেছি প্রথম যখন তুই গেট দিয়ে ঢুকছিস, তখন আমি তোকে নোটিস করেছি, আর আমার মনে হয়েছে আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করব। তো কোইন্সিডেন্টলি আমি ওর পাশে বসি, আর একটা ক্লাস হওয়ার পরে ও আগে ফার্স্ট আমার সাথে কথা বলে, কারণ আমি সচরাচর কারোর সাথে মানে কথা বলতে পারি না, আর সহজে কারোর সাথে মিশতে পারি না, এটা আমার উইক পয়েন্টস। আর ও আমার সাথে কথা বললো, যখন ফার্স্ট টাইম কথা বললাম না, কেন জানি না মনে হয়েছিল যে অনেক দিনের পরিচিত। সবার জীবনে এরকম একটা বন্ধু থাক যার কাছে মনের সুখ দুঃখ সব শেয়ার করা যাবে, যেমন ভালোটাও তার সাথে শেয়ার করা যাবে, অবশ্যই খারাপটাও শেয়ার করা যাবে, এরকম একটা বন্ধু থাক। আর তুই সবসময় এরকমই থাকিস সারা জীবন আমার সাথে, এভাবেই জুড়ে থাকিস। চেষ্টা করব জীবনে শেষ দিনটাও আমাদের বন্ধুত্বটা যেন এরকমভাবেই থাকে। আর আর একটা জিনিস যেটা আমি প্রথম যখন ওর বাড়িতে গেলাম, আমি রিয়েলাইজ করলাম যে ও আমাকে ঠিক কতটা ওর কাছের বন্ধু মনে করে। যে বেস্ট ফ্রেন্ড কথাটা শুধু মুখের কথা না, সে আমাকে সত্যি কতটা বন্ধু মনে করে। কারণ আমি যখন ওদের বাড়িতে ফার্স্ট যাই, লিটারেলি আমাকে ওর আশেপাশের যতজনের সাথে ও সবসময় মিশে, সেগুলো মানে আমাকে দেখতে এসেছে যে ওর বেস্ট ফ্রেন্ডটা কে, মানে আমার কথা এত বলেছে যে লিটারেলি সবাই আমাকে দেখতে এসেছে। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিলো যে সত্যি আমি কারোর খুব কাছের বন্ধু হতে পেরেছি। আর আমি তো সত্যি খুব লাকি, কারণ আমি সহজে কারোর সাথে খুব একটা মিশতে পারি না। তো আমি জীবনে এরকম একটা ভালো বন্ধু পেয়েছি, যার কাছে আমি আমার কষ্ট দুঃখ সব কিছু শেয়ার করতে পারি। আর তুই সবসময় এরকমই থাকিস, আর আমার পাশে সারা জীবন থাকিস। জীবনের শেষ দিন অবধি যেন আমাদের বন্ধুতাটা ঠিক এরকমই থাকুক। একটু হিংসুটেও, কারণ আমি ওর পাশে অন্য কাউকে ওর খুব কাছের বন্ধু এটা আমি ঠিক মেনে নিতে পারি না। এটা আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম, এটা আমার আরও একটা ভালো স্মৃতির পাতায় যোগ হলো। এটা আমার শেষ দিন অবধি স্মৃতি হয়ে থাকবে, আর খুব ভালো স্মৃতি হয়ে থাকবে। তো খুব সুন্দর একটা সন্ধে কাটলো, তো সেটা কাটিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো টাটা।